ভাবুন, আপনি এমন এক জায়গায় বন্দি যেখানে আপনার বেঁচে থাকা নির্ভর করছে আপনার ওপরের তালায় থাকা একজন অচেনা মানুষের দয়ার ওপর। প্রতিদিন একবার হাজার হাজার সুস্বাদু খাবারে ভরা একটি প্ল্যাটফর্ম আপনার সামনে এসে থামে, কিন্তু সেটি যত নিচে নামে ততই খাবার শেষ হয়ে যায়। আর শেষে মানুষগুলোকে বেঁচে থাকতে হয় অসম্ভব এক সিদ্ধান্ত নিয়ে। এটা শুধু একটি সার্ভাইভাল মুভি নয়, এটা মানুষের লোভ, ক্ষমতা আর সমাজের নির্মম বাস্তবতার আয়না। আজ আমরা দেখব দি প্ল্যাটফর্ম মুভির সেই ভয়ঙ্কর গল্প। তো আর কথা না বাড়িয়ে চলুন মুভির মেন গল্পে যাই। গল্প শুরু হয় একজন মানুষকে দিয়ে। তার নাম গরেন। সে নিজের ইচ্ছাতেই এই রহস্যময় কারাগারে এসেছে, কারণ এখানে নির্দিষ্ট সময় কাটালে সে একটি মূল্যবান সার্টিফিকেট পাবে যা তার ভবিষ্যৎ জীবন বদলে দিতে পারে। কিন্তু সে জানে না সে এমন এক জায়গায় প্রবেশ করেছে যেখান থেকে মানুষ শুধু শারীরিক নয়, নিজের মানসিকতাও হারিয়ে ফেলে। গরেন ঘুম থেকে উঠে দেখে তার সঙ্গে একই ঘরে রয়েছে এক বৃদ্ধ। লোকটির নাম ট্রিমাগাসি। তার আচরণ অদ্ভুত, কিন্তু চোখে এমন এক অভিজ্ঞতার ছাপ যা বলে দেয় সে এই নরকে অনেক কিছুই দেখেছে। গরেন চারিদিকে তাকিয়ে কিছুই বুঝতে পারে না। এর কিছুক্ষণ পর হঠাৎ ওপর থেকে শব্দ শোনা যায়। ধীরে ধীরে খাবারে ভর্তি বিশাল প্ল্যাটফর্মটি তাদের সামনে এসে থামে। সেখানে এমন সব খাবার যা দেখে মনে হয় রাজকীয় ভোজ, কিন্তু প্রায় সব খাবারই ইতিমধ্যে কেউ না কেউ খেয়ে ফেলেছে। ট্রিমাগাসি এক মুহূর্ত নষ্ট না করে খেতে শুরু করে, কিন্তু গরেন প্রথমে ঘৃণা অনুভব করে। অন্যের এটো খাবার, এটা কিভাবে খাওয়া সম্ভব? কিন্তু ক্ষুধা মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা সে স্বাভাবিক অবস্থায় কখনোই নিত না। গরেন এখনো বুঝতে পারছে না এই জায়গাটা আসলে কি। সে ট্রিমাগাসিকে জিজ্ঞাসা করে এই বিল্ডিংয়ে মোট কতগুলো ফ্লোর রয়েছে। বৃদ্ধ হালকা এসে উত্তর দেয় কেউ নিশ্চিতভাবে জানে না। কেউ বলে 250, কেউ বলে 200। এই একটি কথাই গরেনকে বুঝিয়ে দেয় এখানে সত্য জানার সুযোগ খুবই কম। এরপর ট্রিমাগাসি গরেনকে এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি জানায়। প্রতিদিন মাত্র একবার খাবার ভর্তি প্ল্যাটফর্মটি নিচে নামে। প্রতি ফ্লোরে মাত্র 2 মিনিটের জন্য থামে। এই 2 মিনিটে যা খাওয়ার তাই খেতে হবে। তারপর প্ল্যাটফর্মটি আবার নিচে যাবে, আর যত নিচের ফ্লোরে যাবে ততই খাবার কমবে। এভাবেই নিচের ফ্লোরে যেতে যেতে খাবার একেবারে শেষ হয়ে যায়। এই শুনে গরেন অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে কি নিচের মানুষেরা খাবার খেতে না পেয়ে মারা যাবে? ট্রিমাগাসি শান্ত গলায় বলে, না, সবাই মরে না, কিন্তু সবাই মানুষও থাকে না। এই একটি সংলাপ পুরো সিনেমার ভয়ঙ্কর বাস্তবতাকে সামনে নিয়ে আসে, কারণ ক্ষুধা মানুষকে এমনও কাজ করায় যা সে স্বাভাবিক জীবনে কখনো কল্পনাও করতে পারে না। এরপর ট্রিমাগাসি আরেকটি অদ্ভুত নিয়ম জানায়, প্রত্যেক বন্দী নিজের সঙ্গে মাত্র একটি জিনিসই আনতে পারে। আর গরেন এনেছে একটি বই যেখানে স্বপ্ন, আদর্শ আর মানবিকতার কথা লেখা। কিন্তু প্রশ্ন হলো, যে জায়গায় মানুষ খাবারের জন্য একে অপরকে হত্যা করতে পারে সেখানে কি একটি বইয়ের কোনো মূল্য আছে? অন্যদিকে ট্রিমাগাসি নিজের সঙ্গে এনেছে একটি ধারালো ছুরি। এখানে দুইজনে আনা জিনিসই তাদের ব্যক্তিত্বকে প্রকাশ করে। একজন এখনো বিশ্বাস করে জ্ঞান মানুষকে বাঁচাতে পারে, আরেকজন বিশ্বাস করে এখানে শুধু শক্তিশালীরাই টিকে থাকতে পারবে। এরপর প্রথম মাস কেটে যায়। একদিন সকালে গরেন ঘুম থেকে উঠে বুঝতে পারে তাদের ফ্লোর বদলে গিয়েছে। গত মাসে তারা ছিল অনেক ওপরে, এবার তারা অনেকে নিচে। কিন্তু একদিন ঘটে বিপত্তি। এক সকালে গরেন ঘুম থেকে উঠেই বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক। সে নড়াচড়া করতে গিয়ে দেখে তার হাত পা শক্ত করে বিছানার সঙ্গে বাঁধা। সে আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে, আমাকে খুলে দাও। ট্রিমাগাসি ধীরে ধীরে তার সামনে এসে বসে।
তার চোখে কোনো রাগ নেই, কোনো উন্মাদনা নেই, শুধু এক ধরনের ঠান্ডা বাস্তবতা। সে শান্তভাবে বলে, রাগ করো না, আমি তোমাকে একবারে মারবো না, প্রতিদিন শুধু শরীরের ছোট একটা অংশ কাটবো, তুমিও বেঁচে থাকবে, আমিও ক্ষুধায় মারা যাব না। এই কথাটা শুনে গর্ডনের শরীর যেন জমে যায়। বন্ধুরা, এই দৃশ্যটা শুধু ভয়ের নয়, পরিচালক এখানে দেখাতে চেয়েছেন মানুষ যখন চরম সংকটে পড়ে তখন তার নৈতিকতা, সভ্যতা, এমনকি মানবিকতাও ভেঙে পড়তে পারে। টিমাগাসি জন্মগতভাবে নিষ্ঠুর ছিল না, এই সিস্টেম, এই ক্ষুধা তাকে এমন বানিয়েছে। গরেনের বাধা অবস্থায় কয়েকদিন কেটে যায়। তারপর একদিন টিমাগাসি সিদ্ধান্ত নেয় গরেনের শরীর থেকে অল্প অল্প করে মাংস কেটে খাবে। তো টিমাগাসি তার শরীর থেকে মাংস কাটতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ ওপর দিক থেকে একজন মানুষ নিচে নেমে আসে। সে একজন নারী, যার নাম মিহারু। সে প্রতি মাসে এই প্ল্যাটফর্মে চড়ে নিচে নামে একটি অসম্ভব জিনিস খুঁজতে। সে বিশ্বাস করে তার সন্তান এই কারাগারে কোথাও আছে, তাই প্রতি মাসে প্ল্যাটফর্মে চড়ে নিচে নেমে প্রতিটি ফ্লোরে সে নিজের সন্তানকে খুঁজে বেড়ায়। আর মেয়েটি এতই ভয়ঙ্কর যে কেউ তাকে থামাতে পারে না। কিন্তু মিহারু যখন টিমাগাসিকে গরেনের শরীর কাটতে দেখে, সে এক মুহূর্তও দেরি না করে টিমাগাসির ওপর ঝাঁপিয়ে পড়ে আর কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে মারাত্মকভাবে আহত করে। তারপর সে গরেনকে মুক্তি করে টিমাগাসির ছুরি তাকে দিয়ে দেয় আর গরেন টিমাগাসিকে নৃশংসভাবে হত্যা করে। এরপর মিহারু আবার প্ল্যাটফর্মে উঠে নিচের দিকে চলে যায়। কিন্তু গরেন অনেক দিন না খেয়ে থাকার পর তার শরীর ভাঙতে শুরু করে। তখন সে টিমাগাসির মৃত্যুর দেহের দিকে তাকিয়ে থাকে আর তার মাথার ভেতরে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে তার বিবেক বলছে না, এটা করা যাবে না, অন্যদিকে তার ক্ষুধা বলছে এটাই বেঁচে থাকার একমাত্র উপায়। ঠিক তখন সে যেন টিমাগাসির কণ্ঠস্বর শুনতে পায়, মারা গেলে আদর্শের কোনো মূল্য নেই, আগে বাঁচো। অবশেষে গরেন এমন একটি সিদ্ধান্ত নেয় যেটা কয়েকদিন আগে সে কল্পনা করতে পারত না। সে বেঁচে থাকার জন্য টিমাগাসির মৃতদেহ খেতে শুরু করে। এই দৃশ্যটি অনেকের কাছে অস্বস্তিকর, কিন্তু পরিচালক আমাদের প্রশ্ন করেন, আপনি যদি গরেনের জায়গায় থাকতেন, আপনি কি সত্যি অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারতেন? আর এখান থেকেই গরেন শুধু একজন সাধারণ মানুষ থাকে না, সে ধীরে ধীরে বুঝতে শুরু করে এই সিস্টেমকে শুধু মেনে নিলে চলবে না, এটাকে বদলানোর চেষ্টাও করতে হবে। কিন্তু সে এখনো জানে না এই কারাগারের ভেতরে তার এমন একজনের সঙ্গে দেখা হবে যে তার পুরো চিন্তা ভাবনাকেই বদলে দেবে। 1 মাস পার হয়ে যায়, আবারও গরেন আগের মতোই ঘুম থেকে ওঠে, কিন্তু এবার ফ্লোর বদলে গিয়েছে আর তার পাশে টিমাগাসি নেই। একজন নতুন মানুষ এসেছে যার নাম ইমোগিরি, যে অন্য সবার মতো না, কারণ একসময় সে এই রহস্যময় কারাগারের প্রশাসনে কাজ করত, অর্থাৎ সে এই জায়গার নিয়ম জানে, কিন্তু সে নিজেও এখন একজন বন্দী। ইমোগিরি গরেনকে বলে, আমি জীবনে কখনো হার মানিনি, কিন্তু ক্যান্সারের কাছে হেরে গিয়েছি, তাই আমি জীবনের শেষ মুহূর্তে এখানে কাটাতে চাই। মানে ইমোগিরি এখানে নিজের ইচ্ছায় এসেছে আর সে বিশ্বাস করে এই জায়গা বানানোর উদ্দেশ্য সবাইকে একসাথে আনা। গরেন অবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কি জানেন এখানে মানুষ খাবার না পেয়ে মারা যাচ্ছে? এই সিস্টেম কেন সবার জন্য পরিমাণ মতো খাবার দেয় না? এই শুনে ইমোগিরি উত্তর দেয়, প্রশাসনের দাবি খাবার এমনভাবে প্রস্তুত করা হয় যাতে সবাই শুধু নিজের অংশটুকু খেলে নিচের শেষ মানুষটিও খাবার পেতে পারে। এই শুনে গরেন কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, তাহলে সমস্যা খাবারের নয়, সমস্যা মানুষের। এই একটি সংলাপ পুরো সিনেমার মূল বার্তাকে সামনে নিয়ে আসে। সমস্যা কখনোই শুধু সম্পদে ঘাটতি নয়, অনেক সময় সমস্যা হলো মানুষের লোভ,
যাই হোক, সেই দিন যখন খাবারের প্ল্যাটফর্ম তাদের ফ্লোরে আসে, ইমোগিরি নিজের পরিমাণ মতো খাবার খায় এবং নিচের মানুষদের জন্য প্লেটে পরিমাণ মতো খাবার সাজিয়ে দেয়। আর নিচের মানুষদের উদ্দেশ্যে চিৎকার করে বলে, দয়া করে শুধু নিজের খাবারটুকু খান, না হলে নিচের মানুষেরা খাবার না পেয়ে মারা যাবে। একবার তাদের কথা ভাবুন। কিন্তু নিচে থাকা মানুষেরা তার কোনো কথাই শোনে না, উল্টে তাকে আরো গালি দেয়। কারণ যখন মানুষ ক্ষমতার অবস্থানে থাকে তখন অনেকেই নিচের কষ্ট অনুভব করতে পারে না। এভাবেই প্রায় অনেক দিন ইমোগিরি নিচের মানুষদের জন্য খাবার প্লেটে সাজিয়ে দিয়ে তাদের শুধু নিজের অংশটুকুই খেতে বলে, কিন্তু কেউ তাদের কথা শোনে না। আর এই সব কিছু গড়েন নীরবে দেখে। সে বুঝতে শুরু করে শুধু অনুরোধ করে এই সিস্টেম বদলানো সম্ভব নয়। তখন সে ভয় দেখিয়ে নিচের মানুষদের পরিমাণ মতো খাবার খেতে বাধ্য করে। এরপর আরেকটি মাস কেটে যায়, কিন্তু এবার ভাগ্য তাদের নিয়ে যায় অনেক নিচে, এতটাই নিচে যেখানে প্ল্যাটফর্ম পৌঁছাতে পৌঁছাতে এক টুকরো খাবারও অবশিষ্ট থাকে না। কিন্তু যখন গরেন ঘুম থেকে ওঠে তখন সে একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ইমোগিরি আত্মহত্যা করেছে, কারণ সে প্রথমবার নিজের তৈরি সিস্টেমের বাস্তব রূপ দেখে বুঝতে পারে সে যেটাকে ন্যায্য ভাবত বাস্তবে সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাই সে চায় না গরেন আরেকবার একজন জীবিত মানুষকে মরতে দেখুক, আর সে এটাও চায় গরেন যেন বেঁচে থাকে। এই দৃশ্যটি অনেকের কাছে শুধু আত্মত্যাগ মনে হচ্ছে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে আরো গভীর তথ্য। সে বুঝে গিয়েছিল ভালো উদ্দেশ্য থাকলেই একটি সিস্টেম ভালো করা যায় না। যদি মানুষ সেই নিয়ম মানতে না চায় তাহলে সবচেয়ে সুন্দর ব্যবস্থাও ভেঙে পড়তে পারে। গরেন আবারও জীবনে সবচেয়ে কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ায়। সে কি আবারও বেঁচে থাকার জন্য এমন কিছু করবে যা সে কোনোদিনও কল্পনা করতে পারেনি, নাকি সে এই নিষ্ঠুর চক্র ভাঙার নতুন পথ খুঁজে বের করবে? এই প্রশ্নের উত্তরই তার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। কারণ পরের মাসে গরেনের জীবনে এমন একজন প্রবেশ করবে যে শুধু বাঁচতেই চায় না, বরং পুরো সিস্টেমকেই বদলাতে চায়। আর সেখান থেকেই শুরু হবে দি প্ল্যাটফর্মের সবচেয়ে শক্তিশালী অধ্যায়। আরো একটি মাস কেটে যায়, গরেন আবার ঘুম থেকে ওঠে, কিন্তু এবার তার পাশে থাকা মানুষটি একেবারেই আলাদা। তার নাম বাহারাত। তার বিশ্বাস ছিল ওপরে পৌঁছাতে পারলেই সে মুক্তি পাবে, কিন্তু ওপরের মানুষেরা তাকে সাহায্য করার বদলে অপমান করে। আর এই ঘটনায় প্রমাণ করে অনেকেই অন্যের কষ্ট দেখেও কিছু করে না। গরেন এবার বাহারাতকে একটি নতুন প্রস্তাব দেয়। সে বলে, আমরা যদি প্রতিটি ফ্লোরে সমানভাবে খাবার ভাগ করে দেই তাহলে নিচের মানুষগুলোর কাছেও খাবার পৌঁছাবে। প্রথমে বাহারাত সন্দেহ করে, কারণ এখানে কেউ কারোর জন্য কিছু করে না, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। পরের দিন প্ল্যাটফর্ম নিচে নামা শুরু করতেই দুইজন সেটির ওপর দাঁড়িয়ে পড়ে। এটাই তাদের পরিকল্পনা। তারা প্ল্যাটফর্মের সঙ্গে নিচে নামবে আর প্রতিটি ফ্লোরে সবাইকে নির্দিষ্ট পরিমাণ খাবার নিতে বাধ্য করবে। প্রথম কয়েকটি ফ্লোরে তারা ভদ্রভাবে অনুরোধ করে, দয়া করে শুধু নিজের অংশটুকুই নিন, নিচের মানুষদের জন্য খাবার রাখুন। কিন্তু কেউ তাদের কথা শোনে না, বরং তাদের নিয়ে হাসাহাসি শুরু করে। ঠিক তখনই গরেন বুঝতে পারে এই সিস্টেমে শুধু ভালো কথা বলে পরিবর্তন আনা সম্ভব নয়। এরপর তারা আরো কঠোর হয়ে ওঠে, যারা নিয়ম মানতে চায় না তাদের জোর করে থামিয়ে দেয়। এভাবে কিছু ফ্লোরে হাতাহাতি এবং রক্ত পর্যন্ত ঝরে, কারণ যে সমাজে বহুদিন ধরে অন্যায়ের অভ্যস্ত সেখানে ন্যায় প্রতিষ্ঠা করা কখনো কখনো সংঘর্ষ ছাড়া সম্ভব হয় না। একটি একটি করে তারা নিচে নামতে থাকে আর প্রতিটি ফ্লোরে খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করতে থাকে। ধীরে ধীরে একটি অসম্ভব কাজ যেন সম্ভব হতে শুরু করে। প্রথমবারের মতো খাবার নিচের ফ্লোরগুলোর দিকেও পৌঁছাতে থাকে। এই যাত্রার মাঝেই তারা একটি বিশেষ মিষ্টি লক্ষ্য করে, একটি সুন্দর অক্ষত পান্নাকোটা। গরেন বলে, এটা আমরা কাউকে খেতে দেব না। বাহারাত অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? গরেন উত্তর দেয়,
কারণ এটা হবে আমাদের বার্তা। প্রশাসন যখন দেখবে একটি খাবারও কেউ স্পর্শ করেনি, তখন তারা বুঝবে বন্দিরা শুধু বাঁচতে চায় না, তারা পরিবর্তনও চায়। গরেন আর বাহারাত একটি পর একটি ফ্লোর পার হতে থাকে, কিন্তু তারা যত নিচে নামে মানুষদের অবস্থা ততই ভয়াবহ হয়ে ওঠে। কেউ নিজের মানসিকতার ভারসাম্য হারিয়ে ফেলেছে, আবার কেউ শুধু বেঁচে থাকার জন্য অন্য মানুষের ওপর আক্রমণ করেছে। কিন্তু গরেন নিচের একটি ফ্লোরে এসে দেখে মিহারু মারাত্মকভাবে আহত অবস্থায় পড়ে আছে। সে বুঝতে পারে কিছুক্ষণ আগেই বন্দীদের সঙ্গে লড়াই করতে গিয়ে মিহারু মারা গিয়েছে। এটি দেখে গরেন ওই বন্দির ওপর আক্রমণ করে। শুরু হয় ভয়ঙ্কর লড়াই, আর বাহারাতও আরেকজন বন্দির সাথে লড়াই শুরু করে। কিন্তু এই লড়াইয়ে বাহারাত মারাত্মকভাবে আহত হয়, তার শরীরে একের পর এক আঘাত লাগে। তবুও সে শেষ মুহূর্ত পর্যন্ত গরেনকে সাহায্য করে। এরপর তারা প্ল্যাটফর্মের সঙ্গে আরো নিচে নামতে থাকে, আর তারপর তারা এমন কিছু দেখে যা পুরো সিনেমার সবচেয়ে রহস্যময় মুহূর্ত। একটি ছোট মেয়ে অন্ধকারের মধ্যে বসে আছে। গরেন হতবাক, কারণ প্রশাসন বারবার বলেছিল এই কারাগারে কোনো শিশু নেই, তাহলে এই মেয়েটি এখানে আসলো কিভাবে? তখন গরেন বিশ্বাস করতে শুরু করে আসল বার্তা পানাকোটা নয়, বরং এই নির্দোষ শিশুটি। একজন নির্দোষ শিশু বেঁচে থাকা এই সিস্টেমের সবচেয়ে বড় প্রশ্ন। তাই তার নিজের কাছে বেঁচে থাকা শেষ পানাকোটা মেয়েটিকে খেতে দেয়। কিন্তু শেষমেশ বাহারাত এখানেই মারা যায়। তবে গরেন থেমে থাকে না। সে একাই মেয়েটিকে নিয়ে প্ল্যাটফর্মে উঠে নিচে নামতে শুরু করে। আর এটি হচ্ছে সর্বশেষ তালা, যেখানে শুধু অন্ধকার, যেখানে গরেন আবার ট্রিমোগাসিকে দেখতে পায়। ট্রিমোগাসি শান্তভাবে বলে, তোমার কাজ এখানেই শেষ, এবার আর তোমার উপরে যাওয়ার দরকার নেই, কারণ তুমি বার্তা নও, বার্তা হচ্ছে ওই মেয়েটি। তাই প্ল্যাটফর্মটি যখন আবার ওপরে উঠতে শুরু করে, গরেন শিশুটিকে তাতেই তুলে দেয়, কারণ সে চায় এই শিশু উপরে পৌঁছাক, আর উপরে থাকা মানুষগুলো অবশেষে সত্যিটা দেখুক যে সিস্টেম তারা তৈরি করেছে সেখানে একজন নির্দোষ শিশুও নিরাপদ নয়। প্ল্যাটফর্ম ওপরে উঠতে থাকে, আর গরেন নিচেই থেকে যায়, এবং সে ট্রিমাগাসির সাথে অন্ধকারের দিকে হেঁটে যায়। আর মুভি এখানেই শেষ, কিন্তু আসল গল্প এখানেই শুরু, কারণ এই মুভি শেষটা ইচ্ছা করেই অস্পষ্ট রাখা হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য বিদায়।